হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ টু মাই নিউ চ্যানেল। তো অবশেষে সকলের অপেক্ষার অবসান হতে চলেছে, সাথে আমারও অপেক্ষার অবসান হতে চলেছে, যেহেতু আমি এরপরে আমার বিয়ের ব্লগগুলো দেওয়া স্টার্ট করলাম। তো দেখো, আমি ব্লগটা শুরু করছি আমার মেহেন্দি দিয়ে। আমি মেহেন্দি করতে গিয়েছিলাম আমার এক বান্ধবীর কাছে, সে কিন্তু সুন্দরভাবে আমার হাতে মেহেন্দি করে দিচ্ছে। মেহেন্দি করার বেশি ভিডিও ক্লিপ আমি নিইনি, আর ডিরেক্ট আমি চলে এসেছি আমার আইবুড়ো ভাতের দিনে। আজ হচ্ছে আমার লাস্ট আইবুড়ো ভাত। এতদিন তো প্রচুর আইবুড়ো ভাত তোমরা দেখলে, এদিক সেদিক ওদিক করে করে প্রায় 35-এরও বেশি আইবুড়ো ভাত আমি খেয়ে ফেলেছি, কিন্তু এইটা হচ্ছে আমার শেষ আইবুড়ো ভাত, যেটা হবে আমার নিজের বাড়িতে। জানো তো, আমাদের না আইবুড়ো ভাত হয় না, আইবুড়ো পায়েস হয়, মানে পরমান্ন দিয়েই কিন্তু আমরা শেষ ভোজনটা মানে সারি আর কি। আর রাত্রেবেলা আমাদের অন্যের বাড়ি গিয়ে খেয়ে আসতে হয়। তো এইটাই হচ্ছে আমার নিয়ম। আর মেহেন্দির কালার জানি না কেন আমার অতটাও ভালো বেশ আসেনি আইবুড়ো ভাতের দিনকে, এসেছিল বিয়ের দিনে বেশ মোটামুটি একটা কালার চলে এসেছিল আর কি। তো দেখো, সেদিনে সকাল থেকে সকলেই ভীষণ ব্যস্ত, আর সেদিনকে ছিল অল্প ঠান্ডা, সেই কারণে বৌদি চাদর জড়িয়ে রয়েছে। হ্যালো বন্ধুরা, এখানে বদ্দা ভাই কি করছে? তুমি কি কিছু বলতে চাইছো? চকলেট খানো হচ্ছে। আর এখানে দেখো, আইবুড়ো ভাতের জন্য রান্না বান্নাও কিন্তু বসে গিয়েছে। একটা কাকুকে আমরা ডেকেছিলাম এই রান্না বান্নাগুলো করানোর জন্য, কারণ কি এতটা পরিমাণে সকলে ব্যস্ত, আর তার সাথে আমার আইবুড়ো ভাতের পায়েস রান্না করারও একটা ব্যাপার রয়েছে। সাথে রয়েছে আমাদের যে মানে আমাদের বাড়ির যে এক দেবতা আর কি, তার ভোগ অন্নেরও ব্যবস্থা করা হবে, সেটা কিন্তু আমাদের বাড়ি থেকেই করতে হবে। সেই জন্য দেখো তার যে সবজি টবজি বানানোর কাজটা কিন্তু এখানে চলছে। তো সেই সব কিছু মিলিয়ে বেশ সুন্দর একটা দিন কাটাচ্ছিলাম আমরা। আর এরপরে আমি রেডি হব, আর রেডি হয়ে কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের আইবুড়ো ভাতের পায়েসটা রান্না করতে চলেছে আমার বড় বৌদি। এই যে আমি এখনো রেডি হয়নি, এরপরে হব। অনেক দেরি রেডি হতে, এখন অনেক দেরি। আইবুড়ো ভাতের শাড়িটা পরবো, সেই খয়েরি শাড়িটাই পরবো, ব্লাউজটা করানো আছে, এটাই পরবো। লে লে লে, তুই তো আড়ালটায় থাকবো, যাচ্ছে তাহলে হবে। হ্যাঁ, হাসিস না। তো গালগুলো তোমরা তো দেখতেই পেলে যে আমার আইবুড়ো ভাতের পায়েস কিন্তু বসানো হয়ে গেছে, এবং সেটা রান্না করা কমপ্লিট হলেই আমি খেতে বসবো। আর এখানে দেখো, আইবুড়ো ভাতের জন্য আমি রেডি হচ্ছি, আমি সুন্দরভাবে মেকআপ করে নিচ্ছি। আমার ছোট বৌদি তো মেকআপে একদম এক্সপার্ট, আর আমার বড় বৌদি হচ্ছে শাড়ি পরাতে এক্সপার্ট। তো শাড়িটা আমি পরেছি আমার বড় বৌদির কাছে, আর এখানে মেকআপটা আমাকে আমার ছোট বৌদিই করে দিচ্ছে। তো মেকআপটা করতে করতে আমি একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। আর দেখো, মেহেন্দির কালারটা কিন্তু ধীরে ধীরে আসছে আর কি, কালারটা খয়েরি হচ্ছে আর কি। আমার আইবুড়ো ভাতের মেকআপ চলছে হালকা পাতলায়, তারপর যাবো মন্দিরে প্রণাম করতে। তোমরা দেখতে তো এখানে দেখো, আমরা যাচ্ছি এখন মন্দিরে প্রণামের জন্য। আর এখানে আমি পরে নিয়েছি একটা খয়েরি রঙের এই শাড়িটাকে। এত সুন্দরভাবে বড় বৌদি শাড়িটাকে পরিয়ে দিয়েছিল না, কি বলবো। আর দেখো, আমি কিন্তু খুব সিম্পলভাবে সেজেছি, মেকআপটা খুবই কম করেছি, হালকা পাতলা একদমই, আর সাথে হালকা জুয়েলারি ক্যারি করেছি নিজের সাথে। তো এখন দেখো, আমরা যাচ্ছি মন্দিরে প্রণাম করার জন্য। আর সেখানে যে কি করি সেটার ক্লিপ বেশি কিছু নিতে পারিনি, তবে যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর এই ভিডিওগুলোও তো আমার কাছে একটা স্মৃতি, সেই কারণে যতটা পেরেছি নেওয়ার চেষ্টা করেছি। বন্ধুরা, আজ আমার রাত হবে, সেই কারণে রেডি হয়ে গেছি, আর একটু পরে আমি বসে পড়বো খাওয়া দাওয়া করার জন্য। আর এখন এখানে কিন্তু সমস্ত খাবার দাবার আনার ব্যাপার চলছে, তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। ওই যে আগেই বলেছিলাম, আমার যেহেতু আইবুড়ো পায়েস হয়, তাই সকলের মতন ওইভাবে ভাতের থালা সাজিয়ে চারিদিকে তরকারি পাতি, তার সাথে গোলাপ ফুল আর নানা রকমের রংবাহারি পদে সেজে ওঠা আমার আর হয়নি, মানে থালাটাকে আর সাজানো হয়নি। আমাদের যেহেতু এটাই নিয়ম, সেই কারণে আমার বৌদিরা আগের থেকেই আমাকে রাজকীয়ভাবে আইবুড়ো ভাত খাইয়ে দিয়েছে। তো সেই কারণে কিন্তু আজকে আমার কোনো আক্ষেপ নেই, যেহেতু আমার বৌদিরা আমার শখটাকে আগেই পূরণ
করে দিয়েছে। ওইদিকে আমার ভাইপোর অ্যাকশনটা একবার দেখো, ওর মা আমাকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে, ওইটা কিন্তু ওর একদম সহ্য হচ্ছে না, সেই কারণে ও কিন্তু ওর মাকে এইভাবে মার দিচ্ছিল। যাই হোক, দেখো এখানে কিন্তু আমাদের নিয়মে আছে প্রত্যেককে 9 বার করে পায়েস খাওয়াতে হবে, মানে 9 জনকে 9 বার করে। মানে হচ্ছে এত পায়েস খেয়ে খেয়ে মানে আমার তো পুরো পেট ভর্তি, শেষকালে তো আমার পায়েস খেতে আর ইচ্ছেই করছিল না, এতটা পরিমাণে পায়েস খেয়েছিলাম সেই দিনে। তো সামনে ভাতের থালাও সাজানো রয়েছে, জাস্ট ওটা শুধুমাত্র সাজানোই থাকলো। আমার কিন্তু এখন খাওয়া আর কিচ্ছু হবে না, যা খেলাম ওই পায়েস খেলাম। বিকেলে এমনি স্পাইসেস কিছু খেতে পারবো, তাছাড়াও বাইরে যেয়ে মানে অন্যের বাড়িতে যেয়ে আমাকে আজকে রাত্রে কিছু খাবার খেতে হবে, তাও ভাত খাওয়া চলবে না, অন্য কিছু ওই লুচি টুচি এই ধরনের আর কি। তো আমাদের নিয়মে আছে আর কি যে আইবুড়ো ভাতের দিন বিকেলবেলা এইভাবে খই ভাজা হয়। তোমাদের কাদের কাদের এই নিয়মটা আছে অবশ্যই জানিও। আর এই খই ভাজাটা হচ্ছে যে খইগুলো দানে দেওয়া হয় আর কি, হাত থেকে কুলোর থেকে যেগুলো পড়ে, ছেলের বাড়ির কিছু মেয়ের বাড়ির কিছু খই মেশানো থাকে। তো ছেলের বাড়িতেও খই ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর আমার বাড়িতেও এই যে খই ভাজা চলছে। তো অ্যাজ ইউজুয়াল আমার বড় বৌদি কিন্তু সকলের আগে চলে এসেছিলো খই ভাজতে, আর এখানেও কিন্তু ওই নবার করেই আর কি। তো দেখো এখানে যেহেতু অতজনের খই ভাজা একসাথে সম্ভব হচ্ছিল না, সেই কারণে দেখো একজন খই ভাজছে আর তার সাথে তার আঁচলটাকে 9 জন মিলে ধরে রেখেছে, বাস নিয়ম কমপ্লিট হয়ে গেল। তো এখানে দেখো আমার মা এরপরে বসে পড়েছে খই ভাজতে, আর অ্যাজ ইউজুয়াল সবাই কিন্তু মায়ের আঁচল ধরে আবারও দাঁড়িয়ে পড়েছে। জানি না এটা কি ধরনের নিয়ম, তবে বিয়ে হচ্ছে একটা নিয়মের ব্যাপার। আমাদের বাঙালির বিয়ে মানে নিয়মের তো শেষ নেই, হাজারখানা নিয়ম পালন করে পরই একটা মেয়ে আর একটা ছেলের বিয়ে হয়। অমিত বলতে পারবো, ওর নাম অমিত, বলতে পারবো। তো এখানে সমস্ত কিছুর পরে সমস্ত রিচুয়ালস কমপ্লিট করে আমরা এখন সকলে মিলে বসে পড়েছি একটা ঘুরতে যাওয়ার প্ল্যান নিয়ে। সেই ঘুরতে যাওয়াটা অবশেষে আমাদের এক্সিকিউট হয়েও ছিল, সেটার ব্লগও তোমরা দেখতে পাবে। আর সেটারই প্ল্যান চলছে, কবে যাওয়া হবে, কে কে যাবে, কোথায় থাকা হবে, সমস্ত কিছুর একটা সুন্দর প্ল্যান বানানো হচ্ছে আমার আইবুড়ো ভাতের দিন বিকেলে। সত্যি এই দিনগুলোকে খুব মিস করছি, এগুলো এক একটা আমার স্মৃতি হয়ে রইল। থাক, আজকে আইবুড়ো ভাত অবধি রইল, দেখা হচ্ছে বিয়ের ব্লগে।